আরে এখনো ঘুমাচ্ছো? সিরিজটা বন্ধ করোনি? আরে ওঠো। তুমি মনোহারি দোকান সেজে কোথায় বেরোচ্ছ? কি যে তোমায় বলি না, আরে চৌধুরী গিন্নি ফোন করেছিল না, তার ঘরে আজ পার্টি হবে। তার মেয়ের সাথে আমার দীপুর বিয়ের কথাটা আজ ডিক্লেয়ার হবে। এই যে তোমায় ভালোই ভালোই বলে দিচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে যদি চলো, না হলে তোমার সেই নতুন সিন্ধুকের তালা ভাঙা হবে হবে হবে। লক্ষ্মী ভেঙো না। বলো যাবে নাকি? আজ এমন একটা পার্টি মা কেন অ্যারেঞ্জ করেছে জানিস দিদি? আমাকে তো কিছুই বলেনি, তোকে বলেছে? আসুন আসুন, নমস্কার, আসুন। হ্যালো মন্দিরা। হাই। আরে এমন করে বসে আছো কেন? কোল্ড ড্রিঙ্কস অন্তত নাও। নো থ্যাঙ্কস, এনজয় ইয়োরসেলফ। ওকে থ্যাঙ্কস। হ্যাঁ বিনয়, আসুন আসুন মিস্টার এন্ড মিসেস বসাক। ওহো, এই নামে ডাকার কি দরকার? আর কিছুক্ষণ পরেই তো সবাই জানবে আপনি আমাদের বেয়াই। দীপঙ্কর সে তার ড্যাডির সঙ্গে আসবে। ড্যাডি? সে লোকটার নামই হচ্ছে ড্যাডি। আসুন, কই এসো। আচ্ছা ব্যাপারটা বলতো, তোর মুখের হাসি কোথায় গেছে? কই না তো। হাই মীনাক্ষী। আরে পার্টনার অফ দ্য ইয়ার, তুমি ইনভাইটেড। ওয়েলকাম ওয়েলকাম। এই দিদি, তোর পার্টনার তো এসেছে, তুই কথা বল, আমি আসছি। বাই। তুমি হঠাৎ এভাবে কেন হারিয়ে গেলে আমি এখনো বুঝতে পারিনি। বোঝার চেষ্টাও করবেন না দীপঙ্কর বাবু, সেটাতে কারোরই মঙ্গল হবে না। মীনাক্ষী, হাতটা ছাড়ুন। এই হাত চিরদিন ধরে রাখার জন্য তো তোমার মা পার্টির আয়োজন করেছেন। সব মানুষের ভাগ্যে স্বর্গসুখ থাকে না দীপঙ্কর বাবু। হ্যাঁ রে, এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছিস তুই? তোর ড্যাডি কোথায়? দুদিনের জন্য বাইরে গেছে। ও আচ্ছা মা, মীনাক্ষীর সঙ্গে তোমার দেখা হয়েছে? তাকেই তো খুঁজছি, আসবার পর তাকে দেখিনি। আমার জন্য কোথায় কি গন্ডগোল বলে মনে হচ্ছে। আমি আজ যাকে দেখছি সে যেন পুরনো মীনাক্ষী নয়। Your attention please, ladies and gentlemen, আজ এই পার্টি কি কারণে ডাকা হয়েছে, তার কি উদ্দেশ্য, সে কথা এই পার্টির হোস্টেস মানে আমার মা বলবেন। কিন্তু আজকের এই পার্টিকে আরো সুন্দর করবার জন্য আমার কাছে একটা প্রপোজাল আছে। আমার বড় বোন খুব সুন্দর গান জানে, আপনারা অনুমতি দিলে সে আপনাদের গান গেয়ে শোনাবে। মনে এতে কি করছিস? গানা দিদি প্লিজ, গানা প্লিজ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আজ আপনাদের নিমন্ত্রণ করেছি, কেন এই পার্টি ডেকেছি সে কথা বলা হয়নি, বর্তমানে বলছি। আপনারা জানেন নিশ্চয়ই, শ্রী বাকুবিহারী বসাক এই শহরের একজন বিখ্যাত ধনী এবং ফাইন্যান্সার। তার একমাত্র পুত্র দীপঙ্করের সাথে আমার মেয়ের বিয়েটা দুই পরিবারের তরফ থেকে ঠিক হয়েছে। আর তাই দীপঙ্করের সাথে আমার মেয়ে মন্দিরের এনগেজমেন্টের কথা আমি আজ ঘোষণা করছি। শুনুন সবাই, এই পার্টির হোস্টেস মিসেস চৌধুরী এই শহরের একজন লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু আজ জানছি তার বিজনেস হচ্ছে মিথ্যের, ভণ্ডামির আর স্বার্থপরতার। দীপঙ্কর, আমাকে বলতে দিন মিসেস চৌধুরী, আপনি খালি আমাকে ঠকাচ্ছিলেন না, আমার বাবা মা এবং মীনাক্ষীকেও ঠকাচ্ছিলেন। আজ এখানে নিমন্ত্রিত সব অতিথিরা জানুক আপনি হাসতে হাসতে কেমন করে অন্যের কণ্ঠরুদ্ধ করেন। রঘুপতি, রঘুপতি, এই পার্টি বন্ধ করার ব্যবস্থা করো। পার্টি বন্ধ হয়ে যাবে, যে যার ঘরেও চলে যাবে, কিন্তু যে মানুষগুলো এখানে এসেছেন তারা সবাই আজকে জেনে যাক যে আপনি কত বড় গেম খেলতে চেয়েছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার সঙ্গে আজকে যার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল সে মন্দিরা নয়, সে হচ্ছে মীনাক্ষী। মীনাক্ষীকে আমি ভালোবাসি। এই হচ্ছেন আমার মা, আমার বাবাও আপনাদের মধ্যে আছেন। আমি আজ সবাইকে সাক্ষী রেখে বলছি, স্বর্গত সুদাম চৌধুরীর কন্যা মীনাক্ষী আমার ভাবী স্ত্রী। বাহ, একেই বলে পার্টনার। ভালো, এখানে এসে এমন ছটপট করলে কি হবে? ওই ছোড়া তো অত লোকের সামনে তার মনের কথা খুলে বলে দিয়েছে। তুমি আর ওদেরকে আটকাতে পারবে না। ওকে জামাই করার কথা তুমি ভুলে যাও। ভুলে যাব? মোহিনী চৌধুরী কখনো কিছু ভোলে না। পার্টি থেকে বেরিয়ে এসে
মনে মনে প্রতিজ্ঞা করেছি দীপঙ্কর আমার জামাই হবে, আমার। যেন ছোট্ট খোকা খেলনা দেখিয়ে ভুলিয়ে দেবে। না, সে সহজে ভোলার পাত্র নয়, কিন্তু মিনাকে ভোলার জন্য অন্য সব রাস্তা যদি বন্ধ করে দেওয়া যায়। হ্যাঁ, বলছি তো সেই কথাটাই। মূল লোকটাকেই সরিয়ে দিলে কোথায় যাবে বাছাধন? বাঁশি যদি ভেঙে যায়, বাঁশি বাজবে কি করে? আমার একটু চিন্তা করার সময় দাও। আর কোনো চিন্তা করার দরকার নেই, বুঝেছো? আমি কাজ হাসিল করে দিচ্ছি। তোমার জন্য এতদিন আমি কিছু করতে পারিনি। যা কিছু ছিল আজকের পার্টিতে সব শেষ হয়ে গেছে। এবার তাকে সৎমার আসল রূপ দেখাবো। কোনো কিছু করার দরকার নেই গো, খালি ওই দুই বোনকে আলাদা করে দাও না, তারপরে দেখো আমি কি করছি। মনি, অতিথিদের সামনে তুই হাততালি দিয়ে দীপঙ্করের কথা সমর্থন করলি, নাকি নিজের মার গালে চড় মারলি তুই? অতিথিদের সামনে বড় বোনের প্রেমিকের হাতে ছোট বোনকে তুলে দেবার চক্রান্ত করে তুমিও আমাকে কম অপমান করোনি। মনি, শুনেছি মাতৃ স্নেহ কখনো পর আপন বিচার করে না। সূর্য আর চন্দ্রের কিরণের মতো তার সব সন্তানের উপর তার স্নেহ ছড়িয়ে দেয়। বাবা শব্দের পাশে যখন আমি বসে কাঁদছিলাম, এই দিদি তো বলেছিল, আরে তুই কেন কাঁদছিস? আমাদের বাবা চলে গেছে, কিন্তু আমাদের দুজনে তো মা আছে। বলো মা, যে বিশ্বাস আর ভরসা নিয়ে ও এই কথা বলেছিল, তুমি তার সেই বিশ্বাস রাখতে পেরেছো? তোর মাকে নিন্দে করছিস তুই? আরে ও যা করেছে তোর ভালোর জন্যই করেছে। তুই চুপ কর, তুই এই ঘরের কাজের লোক। দাদি বলে ডেকে আমরা এতদিন সম্মান দিয়ে আসছি, কুকুরকে লাই দিলে সে মাথায় চড়ে বসে। মনি, অনেক বড় বড় কথা শুনছি। পার্টি থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি বহু অপমান সহ্য করেছি। একটা কথা মনে রাখ, আমি যা করি ঠিক করি, আর যা আমার মতে ঠিক তা তোদের সবাইকে ঠিক বলে মেনে নিতে হবে। তোমরা মা বেটা আমায় পার্টিতে ডেকে নিয়ে গেলে এই জন্যে? মা কি করলো? গয়না বাক্সটা ধাম করে বন্ধ করে দিল। ছেলে মেয়েটাকে টেনে এনে বললো এ আমার স্ত্রী। হয়েছে না বাকি আছে? আরে তোমাদের মা বেটাকে কত ধানে কত চাল না দেখিয়ে দিয়েছি, তাহলে আমার নামও বাকু বিহারী পোশাক নয় কো? জাস্ট লাইক আ হিরো মাই সন। ভরা মেহফিলে প্রেমিকার হাত ধরে তাকে ভাবি স্ত্রী বলে ঘোষণা করাটা সাহসী প্রেমিকরাই করতে পারে। আমার কিন্তু আফসোস হয়ে গেল, আমি প্রেজেন্ট থাকতে পারলাম না। আমার আর কি করার ছিল? তুমি সেই যে বাইরে গেছো তো গেছোই, এই কাল রাত্রে এসে পৌঁছলে। হ্যাঁ, তারপরে কি হলো? চৌধুরী বংশের সম্পত্তি খালি বাবার চোখের সামনে নাচছে। তার বিশ্বাস, মন্দিরে যদি তার ঘরে বউ হয়ে চলে আসে, তাহলে চৌধুরী বংশের সম্পত্তি তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে তোর বিরুদ্ধে ফোর্স বেশ শক্তিশালী। তোর কথা শুনে মিসেস চৌধুরীকে দেখার ভীষণ ইচ্ছে করছে, জানবার ইচ্ছে হচ্ছে সেই ভদ্রমিলা কোন ধাতুতে গড়া। দাদি, এই ঘটনার পরে মীনাক্ষীর উপর কোনো বিপদ আসবে না তো? বিপদ যদি না আসে তাহলে সৎমার ডেফিনেশনটা বদলে যাবে। দিব্য চোখে দেখতে পাচ্ছি তার উপর অত্যাচার বেড়ে